ঠিক আছে, দেখো একটা একটা প্রবলেম এখানে দেওয়া হয়েছে। তো এই যে সার্কিটটা, এই সার্কিটের মধ্যে কতগুলো নোড আছে? নোড কতগুলো আছে বলো? এখানে আমাদেরকে যদি বলা হয় যে যে কোনো ব্রাঞ্চের কারেন্ট ক্যালকুলেট করতে, এখানে প্রবলেমটা কি বলেছে? ফাইন্ড দ্য নোড চারটে নোড ভোল্টেজেস, এখানে রয়েছে। বলেছে চারটে নোড, ফাইন্ড দ্য নোড ভোল্টেজ বার করতে বলেছে। এটা করার চেষ্টা করো, তোমরাও চেষ্টা করো এটা। এখানে হচ্ছে নোড এইগুলো, এইটা একটা নোড, এটা একটা নোড, এইটা একটা নোড, আর এখানে আরেকটা নোড, চারটে নোড আছে। তার মধ্যে এটাকে আমরা কি ধরে নেবো? এটাকে আমরা রেফারেন্স নোড ধরে নেবো। ঠিক আছে, এটা হচ্ছে রেফারেন্স নোড, মানে এখানে আমরা 0 ভোল্ট এখানে ধরে নেবো। তাহলে এবার V1 V2 আর V3 বার করতে গেলে প্রথমে কি করবে? ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে হচ্ছে আমাদেরকে ধরো 1 নাম্বার, আমি এটাকে 1 নাম্বার নোড ধরলাম, এটাকে 2 নাম্বার নোড ধরলাম, আর এটাকে ধরো 3 নাম্বার নোড ধরলাম, আর নিচেরটাকে রেফারেন্সটাকে ধরা যাক 4 নাম্বার নোড ধরলাম। তাহলে 1 নাম্বার নোডে আমরা কি অ্যাপ্লাই করব? কেসিএল অ্যাপ্লাই করব। কেসিএল অ্যাট নোড 1, এখানে কি লেখা যাবে? ইকুয়েশনটা অ্যাট নোড 1, এটা তোমরাও করার চেষ্টা করো খাতাতে। অ্যাট নোড 1 এ আমরা যখন কেসিএল করব তখন ফার্স্ট ইকুয়েশন কি লিখবো? ইনকামিং কে কে আছে এই নোডে? এই যে নোড, 1 নাম্বার নোড, এখানে আমার ইনকামিং কারেন্ট কে আছে? ইনকামিং এই কারেন্ট মাইনাস এইট -3 অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার আর আর মাইনাস -8 থ্রি অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। তাহলে একটা হচ্ছে -3, আমি ইনকামিং গুলোকে লিখছি এখানে ফার্স্টে -3, আর একদিকে একটা হচ্ছে -8, এই দুটো হচ্ছে আমার ইনকামিং কারেন্ট। ঠিক আছে, আর আউটগোয়িং আমরা ধরে নিচ্ছি এই ব্রাঞ্চের কারেন্ট এই দিকে ফ্লো করছে, আর এই ব্রাঞ্চের কারেন্ট এই দিকে ফ্লো করছে, আমরা ধরে নিচ্ছি। ডাইরেকশনটা আমরা অ্যাজিউম করে নিচ্ছি, আমরা জানি না, যদি আমাদের অ্যাজাম্পশন ভুল হয় ভ্যালু স্যার ওইটা যদি মাইনাস আসবে। ইনকামিং ও ধরতাম তাহলে কোনো প্রবলেম হতো? না, ইনকামিং ধরলেও কোনো প্রবলেম নেই, আমি এখানে মানে আমি জাস্ট এটাকে আউটগোয়িং ধরলাম, তোমরা চাইলে ইনকামিংও ধরতে পারো। ঠিক আছে, আমি আউটগোয়িং ধরলাম, তাহলে এই দুটো ইনকামিং। আমরা কি জানি? ইনকামিং ইজ ইকাল টু আউটগোয়িং। তাহলে ইনকামিং হয়ে গেল -3 আর -8, তাহলে আউটগোয়িং দুটো কি হবে? এই কারেন্টটা কত? এই ব্রাঞ্চের কারেন্টটা কত বলো? এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এটা কত? V2 মাইনাস V1/3। না, V2 মাইনাস ডাইরেকশনটা কোন দিকে দিয়েছে? V1/3। ডাইরেকশনটা দেখো, ডাইরেকশনটা দেখো। V1 থেকে V2 দিকে V1 যাচ্ছে, তার মাইনাস মানে V2। V1 মাইনাস V2/3। এটা হয়ে গেল একটা আউটগোয়িং কারেন্ট, প্লাস আরেকটা আউটগোয়িং কারেন্ট কোনটা? আরেকটা হচ্ছে এইটা, এইটা দিয়ে যাচ্ছে, এই যেটা, এইটা। এই আউটগোয়িং কারেন্টের মানটা কত হবে? V1 এটার মাইনাস মান V3/4। V1 মাইনাস V3/4, V1 মাইনাস V3/4। তাহলে এটাকে একটু এ করে লিখে নিতে হবে, এটাকে অ্যারেঞ্জ করে যদি লেখা হয়, তাহলে V1/3 আছে আর এখানে V1/4 আছে। V1/3 আর V1/4 যোগ করলে কত হবে? 7V1/12। 7V1/12, এটা লসাগু করে দেখবে 7V1/12 আসবে। আচ্ছা, মাইনাস কত? মাইনাস হচ্ছে V2/3। ঠিক আছে, মাইনাস হচ্ছে V2/3, মাইনাস কত? V3/4, মাইনাস হচ্ছে V3/4। এগুলো সমান কত আসছে? এগুলো সমান এইদিকে কত আছে? -3 আর -8, মানে -11। এটা হয়ে গেল আমাদের 1 নাম্বার সমীকরণ। এটা হয়ে গেল 1 নাম্বার সমীকরণ, এটা 1 নাম্বার নোড থেকে আমরা পেয়ে গেলাম। একইভাবে 2 নাম্বার নোডে যদি আমরা কেসিএল লিখি তখন কি হবে? কেসিএল অ্যাট নোড 2, বলো ইকুয়েশনটা বলো আমাকে। নোড 2 তে কি লিখতে পারি আমরা? ইনকামিং কে কে আছে এখানে? ইনকামিং হচ্ছে এই ব্রাঞ্চের যে কারেন্টটা, এটাকে আমরা ইনকামিং ধরছি, এটা একটা ঢুকছে ধরো। ঠিক আছে, আর কে ইনকামিং আছে? আর কিছু ইনকামিং আমরা সাপোজ ধরছি না, আমরা তো ডাইরেকশন তো আমাদেরকে একটা ধরতে হবে, আমরা ধরে নিচ্ছি এটা আউটগোয়িং, আর এটাকেও আমরা আউটগোয়িংই ধরে নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি, চাইলে ইনকামিংও ধরতে পারতাম, কিন্তু আমরা এখানে ধরে নিলাম আউটগোয়িং। ঠিক আছে, এটাকে আমরা আউটগোয়িং দেখাচ্ছি, এটাকেও আমরা আউটগোয়িং দেখাচ্ছি। এবার আমাকে বলো তো নোড 2 এ তাহলে ইনকামিং কটা কারেন্ট আছে? একটাই কারেন্ট ঢুকছে, সেটা কামিং কোনটা? একটাই আছে, এইটা, V1 এইটা। মাইনাস V2/3। V1 মাইনাস V2/3, এটা হচ্ছে একটা ইনকামিং কারেন্ট। ঠিক আছে, আর আউটগোয়িং কে কে আছে? আউটগোয়িং প্রথমে আউটগোয়িং আছে মাইনাস আমার, থ্রি অ্যাম্পিয়ার আছে।
একটা -3 অ্যাম্পিয়ার, এই যে আউটগোয়িংটা, এই একটা কারেন্ট সোর্স দেখিয়েছে, এটা হচ্ছে -3, এটা ফার্স্টেই দেখিয়ে দিলাম। আচ্ছা, আর একটা আউটগোয়িং কি আছে? V2 minus 0 by 1. হ্যাঁ, এই কারেন্টটা 2 নম্বর নোড থেকে রেফারেন্স নোডের দিকে যেটা ফ্লো করছে, V2 - 0, রেফারেন্স নোডের ভোল্টেজ আমরা জানি 0 ভোল্ট, V2 - 0 বাই কত, 1, এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে 1 ওহম, প্লাস আর কি আছে আউটগোয়িং, V2 এইটা minus V3 by 7. V2 - V3/7। ঠিক আছে, তাহলে ইনকামিং ইজ ইকাল টু আউটগোয়িং। ইনকামিং মানে হচ্ছে এই একটা কারেন্ট ঢুকছে আর বেরিয়ে যাচ্ছে, এইটা, এইটা আর এইটা, তিনটে বেরিয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি কত হয় বলো? এটাকে আমি একটু পরের পাতাতেও কপি করে নিই। ঠিক আছে, এখান থেকে আমরা কি লিখতে পারি, এটাকে যদি সাজিয়ে লিখি, V1 গুলোকে একদিকে নিয়ে চলে আসবো। V1 তো একটাই আছে, 1/3 V1, গোটা ইকুয়েশনে একটাই V1 আছে, 1/3 ইন্টু V1। আর V2 কে আছে, V2/3 এখানে আছে, -V2/3। আচ্ছা, আমি এখানে এগুলোকে লিখি, 1/3 মানে V2 র সঙ্গে কে আছে 1/3, এই V2টা ওইদিকে চলে এলে -V2 হয়ে যাবে, মানে +1, যেহেতু আগে -1 কমন নিয়েছি। আচ্ছা, এখানে আছে V2/7, ওটাও ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে 1/7, এইটা হবে। ঠিক আছে, এইটা ইন্টু V2 হয়ে যাবে। আর V3 র সঙ্গে কে আছে, V3 র সঙ্গে খালি একটাই V3 আমার এখানে আছে, সেই V3টা ওইদিকে চলে গেলে 1/7, ওটা প্লাস হয়ে যাবে, 1/7 ইন্টু V3। ঠিক আছে, 1/7 ইন্টু V3 ইজিক্যাল টু কত হবে, ইজিক্যাল টু হয়ে যাচ্ছে -3, -3। আচ্ছা, এটাকে যদি আমরা যোগটাকে করে নিই, তাহলে 1/3 ইন্টু V1, 1/3 ইন্টু V1 মাইনাস এদিক থেকে 21, উপরে কত থাকবে, 7 প্লাস 21 প্লাস 3, 28 প্লাস 3 মানে 31, 31/21 ইকুয়াল টু -3। তো দেখলে তো এটা ঠিক আছে তো, এই লেখাটা V2 মাইনাস ইকুয়েশন তো ঠিকই আছে। হুম, ঠিক আছে, তাহলে 1/3 ইন্টু V1 -31/21 ইন্টু V2 প্লাস 1/7 ইন্টু V3, 1/7 ইন্টু V3 ইকুয়ালস টু -3। এটা হয়ে গেল আমাদের 2 নম্বর সমীকরণ। আরেকটা সমীকরণ আমরা লিখতে পারবো, এটা আমাদের 2 নম্বর হয়ে গেল সমীকরণটা। আরেকটা আমরা লিখবো কোনটাকে, কারেন্টের ডাইরেকশন আমরা এখানে এইটা ধরেছিলাম, এখানে এইটা ধরেছিলাম, এখানে এইটা ধরেছিলাম, এখানে এইটা ধরেছিলাম। আচ্ছা, এখানে আমরা কিছু ধরিনি, আমরা ধরে নিচ্ছি এটা এইদিকে ফ্লো করছে, তীর চিহ্নটা এইদিকে মানে আউটগোয়িং। এবার আমরা এই 3 নম্বর যে নোড আছে, এটা আমাদের 3 নম্বর নোড, তো 3 নম্বর নোডে আমরা KCL অ্যাপ্লাই করবো, KCL at নোড 3, KCL at, স্যার হ্যাঁ বলো। স্যার একবার ব্যাক করবেন, একটা পেজ দেখতে পারি। হ্যাঁ, স্যার এখানে যেটা আছে, তো প্রথম লাইনটা দেখুন, -3 প্লাস তারপরে এটা V2, তো V2 -0 ডিভাইডেড বাই 1। হুম হুম হুম, স্যার ওইখানে দেখুন 3 নম্বর লাইনটা, ওইটা স্যার এইটা যে V2টা আছে সেটা স্যার 17 V2 হবে না, -17 V2, -17 V2 ডিভাইডেড বাই 21। -17 আসছে। আমার তো স্যার তাই এলো।
দেখো একটু কিছু ভুল আছে হয়তো, 1/3 ইন্টু V1, V1টাকে আমরা এদিকে বাঁ দিকেই রাখলাম। এখানে V2 সঙ্গে কে ছিল? 1/3 ইন্টু V2 ছিল। 1/3 মানে -1/3 ইন্টু V2, আমরা মাইনাসটাকে কমন নিলাম, তাহলে ব্র্যাকেটের ভেতরে 1/3ই হবে। আর ওদিক থেকে আমরা V2টাকে নিয়ে চলে এলাম বাঁ দিকে, তাহলে -V2 হয়ে গেল। -V2টাকে আমরা যেহেতু লিখবো ব্র্যাকেটের মধ্যে, ঠিকই তো আছে এটা। এটা আর একটা হচ্ছে V2। ঠিকই আছে তো। মনে হচ্ছে তো ঠিকই আছে, ঠিক আছে। তুমি একটু দেখো হিসাবটা। ঠিক আছে, এটা সলিউশন করে দেখতে হবে, ক্যালকুলেটরে ফেলে এটা সলিউশন করে দেখতে হবে। ঠিক আছে, নোট 3 তে আমরা কেসিএল অ্যাপ্লাই করব। নোট 3 তে আমরা কি লিখতে পারি বলো? ইনকামিং আর আউটগোয়িং ইকুয়াল করব। ইনকামিং কে আছে নোট 3 তে? বলো এই কারেন্টটা কত? এটা একটা ইনকামিং আর এটা একটা V2 ইনকামিং। minus V3/7 V2 - V3/7, এটা একটা 7 ইনকামিং। হ্যাঁ, আরেকটা এটা আছে V1, হ্যাঁ আচ্ছা, এটা একটা ইনকামিং, এই দিক দিয়ে দেখো হ্যাঁ এই একটা ঢুকছে, এটা একটা ইনকামিং, এটা কত? V1 my V1 V1 মাইনাস minus V3/4 V1 - V3/4, এই দুটো ইনকামিং। আর আউটগোয়িং কে কে আছে? একটা আউটগোয়িং হচ্ছে এইটা, outgoing এইটা একটা আউটগোয়িং। V3 এটা V3, V3/5 জিরোটা V3 লেখার তো মাইনাস দরকার নেই। হ্যাঁ দরকার নেই, V3 - 0/5। আচ্ছা, আরেকটা আউটগোয়িং কোনটা? এইটা। এইটা কত? এটা হচ্ছে -25। -25 অ্যাম্পিয়ার। -25, ঠিক আছে, এটাই হয়ে গেল। এবার এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে V1টাকে আগে লিখবো। V1 এর সঙ্গে কে আছে? 1/4 ইন্টু V1, আর কেউ নেই। V2 সঙ্গে কে আছে? V2 সঙ্গে V2/7ই আছে, আর তো কেউ নেই। মানে 1/7 ইন্টু V2, 1/7 ইন্টু V2। আচ্ছা, V3 সঙ্গে কে আছে? V3 সঙ্গে আমার 1/7 এখানে আছে, এখানে আমার 1/7 আছে। এখানে আমার V3 সঙ্গে কে আছে? 1/4 আছে, প্লাস 1/4 লিখলাম। বেশ। এবার হচ্ছে এই V3/5 যেটা আছে, ওই থেকে এটা বাঁ দিকে চলে আসবে। বাঁ দিকে যদি চলে আসে তাহলে -V3/5 হয়ে যাবে। আমরা মাইনাস বাইরে অলরেডি কমন নিয়েছি, তাহলে এখানে আমরা খালি অনলি 1/5 লিখবো, 1/5 লিখবো, ঠিক আছে। হুম, এইটা ইন্টু V3 ইকুয়ালস টু কত হলো? -25, ইকুয়ালস টু -25। তাহলে এবার এটাকে সাজিয়ে লেখো, কত হয়? 1/4 ইন্টু V1, 1/4 ইন্টু V1 প্লাস হচ্ছে 1/7 ইন্টু V2, মাইনাস কত হচ্ছে? মাইনাস দেখো এখান থেকে কমন নাও, 4 × 7 = 28, 140। এটা হচ্ছে 140, নিচে কমন যাবে, 7 × 20, এখানে হবে তোমার 35, আর ওখানে হবে 28। এত V3 ইকুয়ালস টু -25। তাহলে কত হচ্ছে? 1/4 ইন্টু V1 প্লাস 1/7 ইন্টু V2 মাইনাস হচ্ছে কত? 20 প্লাস 35 কত হয়? 20 প্লাস 35 হয় 55। টোটাল 83। 55 প্লাস 28 হচ্ছে 83, 83/140, 83/140। এইটা হয়ে যাচ্ছে, তার সঙ্গে V3 গুণ হচ্ছে, ইকুয়ালস টু হচ্ছে -25, ইকুয়ালস টু হচ্ছে -25। তাহলে এইটা হলো আমার 3 নাম্বার সমীকরণ, এটা হলো 3 নাম্বার। তাহলে আমরা তিনটে ইকুয়েশনকে পরপর লিখবো এবার, ঠিক আছে। এটা খুব বড় একটা সলিউশন আসছে, এটা ক্যালকুলেটরে করলে ইজি হবে। ফার্স্ট ইকুয়েশন আমাদের এইটা আছে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, 2 নম্বর সমীকরণে কোনটা হবে? এইটা। এটা 2 নম্বর সমীকরণ। আর এখানে আরেকটা আছে 3 নম্বর।
এটা 3 নম্বর। ঠিক আছে, এই তিনটে সমীকরণকে এবার সমাধান করতে হবে। এটাকে তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে পারো। ক্যালকুলেটরে বসিয়ে দেখো এটা কত আসছে। বলো ফার্স্টেরটাই কত আছে? 1 নম্বরে কি আছে? এক্স এর সঙ্গে কে আছে? 7 এর 12। 7 এর 12 এখানে লিখলাম। নেক্সটে কি আছে? স্যার বলবো? মাইনাস একের, হ্যাঁ বলো। দাঁড়াও এখানে একবার বসিয়ে দিই, অনলাইনে তোমরা এটা আপনি করে দেখুন দেখতে একবার। পারো। ঠিক আছে, দাঁড়াও একবার আমি কত আসছে দেখে নিই। -1/4, -1/4 ইকুয়ালস টু কত আছে? ইকুয়ালস টু আছে -11, ইকুয়ালস টু -11। এটা হলো আমার 1 নম্বর সমীকরণ। 2 নম্বরে আছে কি? 1/3, 1/3 আছে, তারপর -31/21, -31/21 আছে। তারপর নেক্সট আছে কত? 1/7, 1/7 ইকুয়ালস টু তারপর কত আছে আছে? -3, -3। বেশ। আচ্ছা, তারপর তারপর আছে 1/4, 1/4, তারপর আছে 1/7, 1/7, -83/140, 83/140 আর ইকুয়ালস টু কত এইদিকে আছে? ইকুয়াল টু আছে -25। -25। বেশ, দেখো এটাকে সলভ করে দেখি। এরকম আসছে। এটা কি আসছে তোমাদের? -1.52 ভ্যালুগুলো কি এটাই আসছে? না স্যার আমার আসেনি স্যার, আমার ভুল আছে তাহলে ইকুয়েশনে। ইকুয়েশনে ভুল আছে? এখানে কি কিছু সলিউশন করা আছে? হ্যাঁ স্যার। এটা এসছে? তাহলে ভুল। দেখা যাক ইকুয়েশন গুলো তাহলে কিছু ভুল হয়েছে। তোমার কি এই এই সমাধানগুলো এসছে? 5.421 এটা এসছে? নোট 1। স্যার একটা ভ্যালু 5.412 এসে 412টা এসেছে একটা ভ্যালু। আর ওয়াইটা আমি আচ্ছা, দেখি স্যার, ওয়াইটা কত আছে? দেখো তো। স্যার ওয়াইটা, ওয়াইটা কত এসছে? 7.74। হ্যাঁ স্যার 7.73। আচ্ছা, আর ভি3, হ্যাঁ তাহলে কোথাও ভুল হয়েছে এখানে। ইকুয়েশনটা কোন ইকুয়েশনটায় ভুল হয়েছে বলো তো? কোন ইকুয়েশন এখানে তাহলে ইয়ে আছে, প্রবলেম আছে? 1 নম্বর সমীকরণটা কত আছে তোমার? এটা তো সেমই আছে। হ্যাঁ স্যার 1 নম্বর সমীকরণটা স্যার ঠিকই আছে স্যার। আচ্ছা, 2 নম্বর সমীকরণে কিছু ম্যাচ হচ্ছে না। 17 কি বলছিলে? আমার মনে হচ্ছে স্যার 2 নম্বরটা একটুখানি গন্ডগোল আছে স্যার, দেখুন চেক করে। ইকুয়েশন ঠিকঠাক হয়েছে, ক্যালকুলেশনে মনে হচ্ছে আমার কিছু গন্ডগোল আছে। V1 - V2/3। ঠিক আছে, থ্রি এটা একটা। হ্যাঁ, আচ্ছা। ইকুয়াল টু তারপরে কি -3 লিখছি? ইকুয়ালস টু মানে প্লাস আমরা ভি টু। যখন ইনকামিং লিখছি, V1 - V2/3 হুম এটা হচ্ছে ইনকামিং একটা কারেন্ট। আচ্ছা, আর আউটগোয়িং এর মধ্যে কি যাচ্ছে? আউটগোয়িং এর মধ্যে হচ্ছে তোমার -3। ঠিক আছে, -3। আর একটা আউটগোয়িং হচ্ছে এইটা V2/1 এটা। ঠিক আছে, আর একটা আউটগোয়িং হচ্ছে V2 - V3/7 এটা একটা। তাহলে হয়ে গেল এটা একটা। এটাকে অ্যারেঞ্জ করলে কি রকম আসছে? V1 - V2/3। এটা তো লেখাই আছে ওখানে। আচ্ছা, এটাকে সাজিয়ে লিখলে কি আসছে? 1/3 V1 মাইনাস 1/3 +1 মাইনাস 1/7। এটা এটা কি তোমার আসেনি? স্যার 31 V2 পর্যন্ত এসেছে স্যার। 1/3 হুম, V1 -31/21 V2। তারপরে হ্যাঁ, স্যার, তারপরে স্যার ভি3 এর অংশটা দেখুন। হ্যাঁ। V3 অংশটা আমরা বাঁদিকে নিয়ে চলে গেলে +V3/7ই হয়। এটা তো ঠিকই আছে। মানে এখানে V3/7 ছিল, মাইনাস ছিল ডান দিকে। বাঁ দিকে নিয়ে গেলে ওটা +1/7 ইন্টু V3 হয়ে যাবে। এটা কত লিখেছো তুমি?
স্যার ওইটাই লিখেছি স্যার। এটাই আছে তো, প্লাস 1/7 হ্যাঁ ইন্টু ভি এটাই। থ্রি ইকুয়াল টু -3 আচ্ছা, আর একটা সমীকরণ যেটা এটা লিখছি, এটাতে কি লিখছো? V2 - V3/7, এটা হচ্ছে আমার এইখান দিয়ে ইনকামিং কারেন্ট যেটা, আর একটা ইনকামিং কারেন্ট কোনটা, এইটা, এটা কত? V1 - V3/4, ঠিক আছে, ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে এইটা V3/5 -25। তো এখানে সাজিয়ে লিখলে কি হয়, V1 এর সঙ্গে কি আছে, 1/4 ইন্টু V1, ওটাকে লিখলাম। নেক্সট হচ্ছে আমাদের V2/7, এটাও লিখলাম। নেক্সট হচ্ছে কত, V3 সঙ্গে কি আছে, V3 সঙ্গে আছে এখানে 1/7, মাইনাস আগে কমন নিয়ে নিয়েছি 1/7, মাইনাস প্লাস হচ্ছে 1/4, প্লাস হচ্ছে প্লাস নয়, হ্যাঁ প্লাসই 1/5, যেহেতু আমরা ওটাকে বাঁ দিকে নিয়ে যাব, ঠিক আছে, ইন্টু V3। তো এই ইকুয়েশনটা কত এসছে তোমার, বলো 3 নম্বর ইকুয়েশনটা। 3 নম্বর ইকুয়েশনটা স্যার V1/4 হ্যাঁ প্লাস V2/7 হ্যাঁ, মাইনাস স্যার সেমই তো আছে স্যার। সেমই আছে। হ্যাঁ তাহলে ইকুয়েশনের এখানে ভুল এলো কেন? তাহলে ইকুয়েশন সলভারের এখানে কি গন্ডগোল এলো? 7/12 -1/3 -1/4 ইকুয়ালস টু -11। তুমি এই তিনটে বসিয়ে ওই ওই সমাধানটা এসছে। আচ্ছা, আমার স্যার তারপরটা। 2 নম্বর ইকুয়েশনটা স্যার আমার এভাবে করিনি স্যার, আমি অন্যভাবে করেছিলাম, মানে 7V1 স্যার ইকুয়েশন সেম, 2 নম্বর সমীকরণ ইকুয়েশন সেম এসেছে, বাট আমার মানে শেষ যে অংশটুকু আসছে সেই অংশটুকু আমার স্যার অন্যভাবে করেছিলাম না। মানে আমি স্যার 1/3 এইভাবে স্যার ভগ্নাংশ আকারে বের করিনি। আচ্ছা, ওটা কিভাবে করেছো, কত এসছে বলো কিভাবে করেছো স্যার সেকেন্ড এটা যেটা ইকুয়েশনটা। আছে 2 নম্বরটা জানো একবার স্যার। হ্যাঁ, স্যার 2 নম্বরটা আমি গোটাটাকে আমি স্যার 21 দিয়ে গুণ করে দিয়েছি। গোটাটাকে 21 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে তোমার 7 V1 হয়ে যাবে, -31 V2 হয়ে যাবে, +3 V3 হয়ে যাবে, ইকুয়ালস টু -63 হয়ে যাবে। এটা করেছো তুমি? হ্যাঁ স্যার -63। এটাও ঠিকই এটাই আছে। স্যার, এটাই আছে আমার কাছে। তাহলে এটা 7 -31 আর 3, মানে ব্যাপারটা তো একই না। আচ্ছা, যদি আমরা সেকেন্ডটাকে ওই রকমই লিখি, 7 ইন্টু, তাহলে কি চেঞ্জ হবে? আমার মনে হচ্ছে ফ্র্যাকশন গুলোকে এখানে ঠিক ডিটেক্ট করতে পারছে না হয়তো। 7 -31, তারপরেরটা হচ্ছে 3, 7 -31 3, এটা হচ্ছে -63। ব্যাপারটা তাতে কি চেঞ্জ হয়ে যাচ্ছে? আচ্ছা, মনে হচ্ছে এখানে ফ্র্যাকশন স্যার ওয়াইজ ওইটা এরকম। হ্যাঁ স্যার ফ্র্যাকশন, ফ্র্যাকশন গুলোকে স্যার ডিটেক্ট ফ্র্যাকশন করতে গুলো পারছি স্যার না। ব্র্যাকেট করে দিন একবার, দেখুন ব্র্যাকেট করে যদি দিলে যদি আসে, মানে সব ব্র্যাকেট দিয়ে দিয়ে তা হতে পারে। ব্র্যাকেট অফ 7 ব্র্যাকেট অফ 12 এরকম। না না, ব্র্যাকেট অফ 7 বাই এরকম দিলে। আচ্ছা, আমরা এটাকে সবগুলোকেই এরকম গুণ করে ফরম্যাটেও তো লেখা যায়, তাহলে আমরা সেরকম করেই লেখার চেষ্টা করি। এটাকে লেখা যাবে কি, 12 দিয়ে গুণ করলে 7V1 মাইনাস হচ্ছে কত, 4V2 মাইনাস হচ্ছে কত, 3V3। আমরা 12 দিয়ে গুণ করছি, হ্যাঁ, 12 ইন্টু 11 মানে কত, -132, -132। এটাকে আমরা 1 নম্বর ধরলাম, ধরো আমরা জাস্ট উপর নিচে মানে উপরে 12 দিয়ে গুণ করে দিলাম এটাকে, ঠিক আছে। এটাকে আমরা যদি করি তাহলে এখান থেকে কত আসবে, 21 দিয়ে গুণ করলে 7V1 মাইনাস হচ্ছে 31V2 প্লাস হচ্ছে কত, 3V3 ইকুয়ালস টু কত আসছে, -63। এটা আমাদের 2 নম্বর সমীকরণটাকে সাজিয়ে লিখে পেলাম। আর 3 নম্বরটাকে ধরো আমরা 140 দিয়েই গুণ করলাম, তাহলে কত পাবো, উপরে আমরা পাবো 35V1 প্লাস হচ্ছে 20V2 মাইনাস হচ্ছে 83 ইন্টু V3। আচ্ছা, এদিকটা অনেক বড় হয়ে যাচ্ছে, -25 ইন্টু 140, 3500, 3500, -3500। -3500। বেশ, ঠিক আছে, এইগুলো লিখে দেখি এবার। 7 - 4, এটাতে কত হবে, 7 - 4, তারপর একটা -3। -3, -3,
আচ্ছা এখানে কত ইজিক্যাল টু আছে? মাইনাস 132। মাইনাস 132 মাইনাস 132, ঠিক আছে। তারপরটা তো তারপরে সেমই আছে। 7 v1। হ্যাঁ ওটা লেখা আছে। তারপরেরটা বলো। তারপরে 35, হচ্ছে 35, 35, 20, 20, মাইনাস 83 মাইনাস 83। আর মাইনাস 3500। এই দেখো এবার ঠিক আছে, মানে এখানে ডিটেক্ট করছিল না ব্যাপারটা, এবার ভ্যালু স্যার গুলো এটাই আসছে, মানে মানে ভগ্নাংশ গুলোকে ওখানে ভগ্নাংশ হিসাবে দিলে। ওদের প্রোগ্রামে ভুল আছে ওয়েবসাইটটায়। হ্যাঁ এখানে হয়তো এটা ডিটেক্ট ঠিক মতো করতে পারছিল না, এরা 7/12 ব্যাপারটাকে ঠিক মতো ডিটেক্ট করতে পারছিল না। হুম, মানে এখানে ফ্র্যাকশনে দিলে হবে না। ঠিক আছে ফ্র্যাকশনে করবো না এরকম ভাবে, তোমরা ক্যালকুলেটারে তো ফ্র্যাকশন দিলেও হবে, কোনো অসুবিধা নেই, ব্র্যাকেট করে ফ্র্যাকশন দিলে নিয়ে নেয় ওটা। আর না নিলে তোমরা এরকম ফরম্যাটে নিয়ে করবে, এরকম ভাবে করে নিয়ে তারপরে সলভ, ক্যালকুলেটারে গিয়ে সলভ করবে। ঠিক আছে, তাহলে কত আসছে? ভি ওয়ান সমান আসছে 5.41 5.41 ভোল্ট। ভোল্ট। আচ্ছা ভি2 সমান কত আসছে? 7.73 7.3, বা 74। 7.74, ঠিক আছে। ভি ওয়ান সমান 7.74 ভোল্ট। আর তারপরটা আসবে 46.32। 46.32। 46.32, ভি3টা আসবে 46.32। ঠিক আছে, তাহলে বুঝতে পারলেন নোড স্যার অ্যানালিসিস করে। বলছিল ক্যালকুলেটর কিভাবে সলভ করবো? ক্যালকুলেটারে ইকুয়েশনস দেখবে, ইকুয়েশনের সলিউশন করা যায় 991 ইএস বা তার হায়ার ভার্সনের ক্যালকুলেটরগুলোতে। ওখানে গিয়ে এইরকম তিনটে মানে ভেরিয়েবলের ইকুয়েশন তিনটে আছে স্যার। ভ্যারিয়েবল গুলোকে বসিয়ে দেবে, এখানে যেরকম বসালাম না এরকম ভাবে ওখানেও বসানোর জায়গা আছে, তিনটে ভ্যারিয়েবলকে বসাবে এবং তারপরে সমাধানটা করবে, সলভ লিখলেই সলভ চলে আসবে। স্যার বলছি ওই গুণ করে করলেও তো হবে স্যার? হ্যাঁ গুণ করে করলেও হবে, সময় লাগবে। ঠিক আছে, ঠিক আছে তাহলে তোমরা এই প্রবলেমটা আর করছি না, এটা তো বুঝতেই পেরেছো নোড অ্যানালিসিস করে কিভাবে সমাধান করতে হয়। আশা করি যে তোমরা বুঝতে পেরেছো, এটা তোমরা ঘরে চেষ্টা করে দেখবে। ঠিক আছে, এর সমাধানটা আমাকে করে পাঠাবে। ঠিক আছে, এইটা, এটা ছবিটা তুলে নাও। এই কোশ্চেনটার ছবিটা তুলে নাও। ঠিক আছে, এই ছবিটা, এটা তোমরা সমাধান করবে, করে আমাকে পাঠাবে। এখানে ভোল্টেজ বার করতে হবে স্যার আমাকে। এটার অ্যানসারটা দেওয়া আছে? না দেওয়া নেই। স্যার এটা দেওয়া নেই, ইমেলে আমি লিখবো। পাঠাবো তো? হ্যাঁ হ্যাঁ, ভি1, ভি2 আর ভি3 তিনটে নোডের ভোল্টেজ আমি বলে দিলাম। ঠিক আছে, আর এটা ধরো রেফারেন্স নোড বলেই দিয়েছে, এই নোডটাকে বলে দিচ্ছে রেফারেন্স নোড, মানে এখানে 0 ভোল্টেজ আর কি। ঠিক আছে, তো তোমরা কি করবে? ভি1, ভি2, ভি3 বার করে দেবে। এটা কিন্তু নয়, এটা আলাদা। হ্যাঁ এটা আগের কোশ্চেনের, এটা নয়। ভি1, ভি2 আর ভি3টা বার করে আমাকে পাঠাবে এই কোশ্চেনের স্যার জন্য। স্যার হ্যাঁ হ্যাঁ বলো। আপনি এই রেফারেন্স নোটটা দিয়েছেন এইটা তো, এই বাঁদিকে যেটা ব্র্যাকেট করে ডট করে দিয়েছেন? এইটা আর এটার মধ্যে পার্থক্য আছে কিছু? না সেটাই বলছি স্যার। হ্যাঁ স্যার ওই এটাকে একটাকেই একই, করতে হবে। একই একই একটাই করতে হবে। একই। ঠিক আছে ওকে স্যার। হুম, আচ্ছা দেখো এবার হচ্ছে নোড অ্যানালিসিস তো করছি, নোড অ্যানালিসিসের মধ্যে এবার একটা সুপার নোড বলে একটা কনসেপ্ট আছে। ঠিক আছে, সুপার নোড। সুপার নোড ব্যাপারটা কি? মানে দুটো নোড, তার মধ্যে যদি একটা ভোল্টেজ সোর্স থাকে, তাহলে সেই দুটো নোড একটা সুপার নোড ফরমেশন করে। ঠিক আছে, দুটো নোডের মধ্যে যদি কোনো একটা ভোল্টেজ সোর্স থাকে, যেরকম এই ছবিতে দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিতে আমার নোড কটা আছে বলো? নোড হচ্ছে এইটা একটা নোড, এটাকে ভি1 ভোল্টেজ এখানে ধরে নিচ্ছে, ধরো এটা 1 নম্বর চারটে নোড। নোট আছে। এটা ধরো 1 নম্বর নোড। এটা ধরো আমার 2 নম্বর নোড, যার ভোল্টেজ আমার ভি2 ধরে নেওয়া হয়েছে। এটা ধরো 3 নম্বর নোড, যার ভোল্টেজ আমার ভি3 ধরে নেওয়া হয়েছে। আরেকটা নোড আছে এইটা, এটাকে ধরো রেফারেন্স নোড ধরছে, এর ভোল্টেজ হচ্ছে 0 ভোল্টেজ। ঠিক আছে, রেফারেন্স নোডের ভোল্টেজ তো 0 ভোল্ট আমরা জানি। এবারে এখানে একটা জিনিস আছে যে ভি2 আর ভি3, এদের মধ্যে দেখো একটা ভোল্টেজ সোর্স আলাদা করে আছে।
দেখতে পাচ্ছ কত ভোল্ট লেখা আছে? 22 ভোল্ট লেখা আছে। যাই হোক, এখানে 22 ভোল্ট আছে, যে কোনো একটা ভোল্টেজের একটা ভ্যালু এখানে আছে। কার কার মধ্যে আছে? এই V2 আর V3, এই দুটো নোডের মধ্যে কিন্তু একটা ভোল্টেজের ভ্যালু এরকম করে লেখা আছে। তা এইরকম যদি দুটো নোড থাকে, যারা মানে যাদের মধ্যে আমাদের এরকম কি আছে, একটা ভোল্টেজ সোর্স আছে, ঠিক আছে, তাহলে সেই ধরনের নোডরা কি ফরমেশন করে? তারা একটা সুপার নোড ফরমেশন করে, ঠিক আছে। তখন এই V2 আর V3 এরা হচ্ছে একটা সুপার নোড ফর্ম করেছে, আমরা বলবো। বুঝা গেল? তাহলে এই ধরনের প্রবলেমের সমাধান কি করে করবে বলো? এই ধরনের প্রবলেমের সমাধান করতে গেলে ধরে নেওয়া যাক এখানে একটা কারেন্ট আমাদেরকে ধরে নিতে হবে। এই ব্রাঞ্চ যেটা আছে না, এখানে তো আমরা কারেন্টটা এমনি লিখতে পারবো না। যেরকম আগের যে কোনো কারেন্ট আমরা কিভাবে লিখছিলাম, V1 আর V2, ধরো দুটো ভোল্টেজ আছে, দুটো নোডের ভোল্টেজ, আমরা কিভাবে লিখতে পারি? এখান থেকে এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে আমরা লিখতে পারি V1 মাইনাস V2 বাই 1 ওহম বা কিছু। কিন্তু এখানে কি সেরকম লেখা যাবে? এই যে আমার দুটো নোড আছে V2 আর V3, এর মধ্যে কত কারেন্ট এখান দিয়ে এখানে যাচ্ছে, এটা কি আমরা জানতে পারবো? এরকম লিখতে পারবো V1 V2 মাইনাস V3 বাই রেজিস্ট্যান্স করে কি পাবো এটা? এখানে কি আমাদের রেজিস্ট্যান্স আছে? কিছু রেজিস্ট্যান্স নেই। না স্যার, তাহলে ধরে আমরা নিতে এরকম, হবে। তাহলে এখানে আমরা কিন্তু এরকম ভাবে লিখতে পারবো না। এখানে আমাদের একটা কারেন্ট আই এরকম ভ্যালু ধরে নিতে হবে, ঠিক আছে। এরকম একটা কারেন্ট আমাদেরকে আই ধরে নিতে হবে, তারপরে আমাদেরকে চেষ্টা করতে হবে কোশ্চেনটাকে সমাধান করার। বাকি যে নোটগুলোতে আমরা লিখতে পারবো সেগুলোকে লিখে নেব, কিন্তু যেগুলো পারবো না সেখানে আমাদেরকে এরকম ধরে নিতে হবে। বেশ, এবার হচ্ছে আমরা কারেন্ট এই ব্রাঞ্চ যেটা আছে এখানে আমরা একটা কারেন্ট ধরে নিতে পারি। এটা হচ্ছে সাপোজ একটা কারেন্ট এই দিক থেকে এই দিকে যাচ্ছে, মানে V1 থেকে V3 দিকে কারেন্ট যাচ্ছে, আমরা ধরে নিলাম। এখানে যে কারেন্টটা যাচ্ছে আমরা ধরে নিচ্ছি V1 থেকে V2 দিকে একটা কারেন্ট যাচ্ছে। এবার আমরা 1 নাম্বার নোড যেটা আছে এখানে আমরা KCL অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, 1 নাম্বার নোডে আমরা KCL অ্যাপ্লাই করে কি লিখতে পারি বল? এটা তো নরমাল নোড, এটা তো সুপার নোড নয়। তাহলে আমরা 1 নাম্বার নোডে KCL লিখে কি কি পাবো? -3 অ্যাম্পিয়ার -8 অ্যাম্পিয়ার ইজ ইকাল টু আউটগোয়িং V1। কারেন্ট, না, ফার্স্টে ইনকামিং। আচ্ছা, ইনকামিং হচ্ছে -8, হ্যাঁ ঠিকই বলেছো, -8, আর একটা ইনকামিং হচ্ছে এইটা -3। দুটো ইনকামিং সমান দুটো আউটগোয়িং। একটা আউটগোয়িং কে হবে? এটা এটা হচ্ছে V1 V1 V2, মাইনাস V1 মাইনাস V2 বাই 3 V1 V2 বাই 3 প্লাস আর V1 প্লাস V1 মাইনাস V3 বাই 4। V1 V3 বাই 4। এটা একটা ইকুয়েশন হয়ে গেল। এটাকে আমরা সাজিয়ে লিখবো। সাজিয়ে লিখে কি পাবো? V1/3 মানে 1/3 ইন্টু V1, এটা লিখতে পারি মাইনাস 1 আচ্ছা 1/3 V1 নয়, আরেকটা V1 আছে না, তাহলে 1/3 প্লাস 1/4 দুটো V1, 1/3 প্লাস 1/4 এই দুটো V1 এর সঙ্গে গুণ আছে। তাহলে এটা ইন্টু V1 মাইনাস V2 এর সঙ্গে কে আছে? -1/3 ইন্টু V2 মাইনাস 1/4 ইন্টু V3 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে -11। আচ্ছা, এবার এটাকে আমরা কি লিখতে পারি? 1/3 প্লাস 1/4 মানে হচ্ছে কত? 7/12 ইন্টু V1, 7/12 ইন্টু V1 মাইনাস 1/3 ইন্টু V2 মাইনাস 1/4 ইন্টু V3, 1/4 ইন্টু V3 ইকুয়ালস টু হচ্ছে -11। ঠিক আছে, এটাকে তাহলে ওইভাবে লেখো যেটা ক্যালকুলেটরে ইজিলি সমাধান করা যাচ্ছে। মানে 12 দিয়ে গুণ করে দাও উপর নিচে, মানে উপর নিচে নয়, উপরে 12 দিয়ে গুণ করে দাও। তাহলে এটা কি হবে? 12 দিয়ে যদি আমরা গুণ করি, 12 দিয়ে গুণ করলে এটা লিখতে পারি আমরা 7V1 মাইনাস 4V2 মাইনাস 3V3 ইকুয়ালস টু হচ্ছে V3 ইকুয়ালস টু হচ্ছে কত? -132। 12 দিয়ে গুণ করে। তাহলে আমরা এটাকে আরেকবার, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। এটা আমাদের 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। 7V1 মাইনাস 4V2 মাইনাস 3V3 ইকুয়াল টু -132। এবার 2 নম্বর নোডে আমরা কি রকম ইকুয়েশন লিখবো বলো? 2 নম্বর নোডে আমরা কি ইকুয়েশন লিখতে পারি? আমরা এখানে এটাকে কারেন্ট আমরা আই ধরে নিয়েছি, ঠিক আছে। এটাকে আমরা আই কারেন্ট ধরে নিয়েছি। এই ব্রাঞ্চে এইদিকে কারেন্ট ফ্লো করছে, এখানে এরকম কারেন্ট ফ্লো করছে আমরা ধরেছি।
আচ্ছা, এবার 2 নাম্বার নোডে আমরা কেসিএল লিখলে কি পাবো? ওটা তো মাইনাস হয়ে যাবে ডাইরেক্ট, -22 ভোল্ট, কারণ তো দেওয়াই রয়েছে মান। তাহলে স্যার এটা তো ইকুয়েশন আগের দিনেই বলেছিলেন যে ইকুয়েশন লেখা দরকার নাই যেহেতু দেওয়া আছে। না 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 22 ভোল্ট আমি বলেছিলাম, 22 ভোল্ট আমি বলেছিলাম, কিন্তু সেক্ষেত্রে 22 ভোল্টটা কার কার মধ্যে ছিল? রেফারেন্স নোড আর এমনি নন রেফারেন্স নোডের হ্যাঁ, কিন্তু মধ্যে। এখানে এখানে 22 ভোল্টটা কার কার মধ্যে আছে? দুটো নন রেফারেন্স নোডের মধ্যে আছে। তাহলে এখানে এখানে লেখা যাবে না, এখানে এরকম লেখা যাবে না, ঠিক আছে? যেহেতু দুটো নন রেফারেন্স নোডের মধ্যে আছে তাহলে লেখা যাবে না। একটা রেফারেন্স আর একটা নন রেফারেন্স হলে তখন লিখতাম, তো কারণ আমরা এখানে 0 জানি, কিন্তু সেটা তো এখানে কত ভোল্টেজ আমরা তো জানি না, ঠিক আছে? তাহলে 2 নাম্বার নোডে আমরা কেসিএল লিখে কি পাবো? একটাই আমরা পাচ্ছি, ধরো এইদিকে আমরা কারেন্টটাকে ধরে নিচ্ছি এইদিকে আসছে, ঠিক আছে? এই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট 0 থেকে মানে V2 থেকে রেফারেন্সের দিকে আসছে। তাহলে কেসিএলটা আমাকে বলো কি হবে এখানে লিখলে? ইনকামিং কে কে আছে এখানে? ইনকামিং কেউ আছে? একটাই আছে, এইটা স্যার একটাই আছে, V1 - V2 / 3, এটা। V1 - V2 ডিভাইডেড বাই স্যার 3। হ্যাঁ বলো। আর বাদ বাকি সব আউটগোয়িং, সমান আউটগোয়িং সব সমান কত? সমান হচ্ছে -3 অ্যাম্পিয়ার। -3 একটা আউটগোয়িং, আর একটা আউটগোয়িং কি আছে? এইটা মাইনাস প্লাস Minus আই, I, মাইনাস নয় প্লাস প্লাস আই, আছে আমরা এটাকে আই ধরছি, ঠিক আছে? প্লাস আই, আর একটা কি আছে? এইটা V2 / 1। প্লাস হচ্ছে V2 ডিভাইডেড বাই 1, V2 ডিভাইডেড বাই 1। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, স্যার বলছি যে স্যার, এটা I কে যদি ডিরেকশনটা আমরা উল্টো দিকেও তো ধরতে পারি। হ্যাঁ তাও ধরতে পারো, কোনো অসুবিধা নেই, মানে ওই যে উল্টো V1 ধরতে পারো। - V2/3 যেটা তুমি করেছি কারেন্টের ওটা ডাইরেকশনটা যদি ইনকামিং। তুমি যদি এইদিকে দেখাতে তখন তুমি মাইনাস আই লিখতে, ঠিক আছে? যেহেতু আমি একটা তো ধরতে হবে, আমরা এইদিকে ধরেছি, তো সেরকম ভাবে এখানে করতে হবে। আচ্ছা, এবার আসছে আমার কি V1/3, মানে 1/3 ইন্টু V1। আচ্ছা, মাইনাস কত? মাইনাস হচ্ছে 1/3, এখানে V2-র সঙ্গে 1/3 আছে, আর ওই V2টা এদিকে চলে এলে, বাঁদিকে চলে এলে কি হবে? -V2 হয়ে যাবে, মানে +1 এর সঙ্গে যোগ হবে, এত ইন্টু V2, ঠিক আছে? এদিকে চলে এলেও আমার হচ্ছে -I ইকুয়ালস টু কত? -3, -3, ঠিক আছে? এবার এবার হচ্ছে কি 1/3 ইন্টু V1 মাইনাস হচ্ছে 4/3 ইন্টু V2 মাইনাস কত? I ইকুয়ালস টু কত? -3, ঠিক আছে? এটাকে ধরলাম আমি 2 নম্বর সমীকরণ ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার 3 নম্বর সমীকরণ আমি কোথা থেকে পাবো? 3 নম্বর সমীকরণ পেতে গেলে কি করতে হবে বলো? 3 নম্বর নোডে যেতে হবে। 3 নম্বর নোডে যাও। V3 তে স্যার নোট লাগাবো। হ্যাঁ, এখানে হচ্ছে আমার এটা 3 নম্বর নোড। KCL at node 3, যদি আমরা লিখি, দেন আমরা কি লিখতে পারি? দেখো, এই ব্রাঞ্চে আমরা কারেন্ট এইরকম ধরেছি, স্যার এখানে বলছি আমরা যে current- এখানে আই এর কারেন্ট আরে এটা থাকবে। আই এর যে ডিরেকশনটা ধরেছিলাম ওটা একই থাকবে না আলাদা ধরবো একই আবার থাকবে, এটাতে? একই থাকতে হবে, একই ও রাখতে এটা হবে। একই থাকতে হবে। হুম। তাহলে স্যার এখানে একই ওই রাখতে হবে, ছবিটা আলাদা রাখলে পরে স্যার কোনো প্রবলেম হবে? স্যার অন্য ব্রাঞ্চগুলোতে তো আলাদা রাখতে পারি, অন্য ব্রাঞ্চগুলোতে মানে অন্য সময় যখন 1 এর ক্ষেত্রে ধরছি, যখন 2 এর ক্ষেত্রে ধরছি তখন তো আলাদা করতে পারছি। মানে বুঝতে মানে পারলাম নোড না। 1 এর, হ্যাঁ নোড 1 এর ক্ষেত্রে যখন করছি তখন যদি একটা না, না, ইনকামিং ধরছি, হ্যাঁ, হ্যাঁ, আলাদা ধরলে এটাতে অসুবিধা একটাই হবে, কারণ মানে আমি ব্যাপারটাই পরে আসছি। মানে এই ধরনের যে সুপার নোডের যে ব্যাপারটা, এখানে যদি তুমি আলাদা ধরতে পারো, তুমি ধরো এদিকে ধরলে কারেন্টটাকে ধরতে পারো, কিন্তু সেক্ষেত্রে তুমি যেটাকে ধরবে, সাপোজ তুমি সেটার ভ্যালু তুমি আই তো ধরতে পারবে না, কারণ সেটাকে তুমি এক্স ধরলে, ধরো তুমি ধরলে আউটগোয়িং দিয়ে তুমি এক্স ধরলে সাপোজ, কিন্তু তোমাকে তখন পরে তোমাকে এটা জেনে নিতে হবে যে তুমি যেটাকে আই ধরেছো, আই ইজিক্যাল টু -x, তোমাকে পরে তোমাকে বসাতেই হবে, ঠিক আছে? বুঝতে পারলে? তুমি যদি ধরো কারেন্টটাকে এইদিকে ধরলে না, তুমি ওই দিকে ধরলে, আউটগোয়িং এর দিয়ে ধরলে, সুপার নোডের মধ্যে থেকে কারেন্টটা ধরো এই দিকে যাচ্ছে তুমি ধরে নিলে, এবং তোমাকে কারেন্ট যখন ধরবে তুমি আই তো ধরতে পারবে না, তোমাকে এক্স ধরতে হবে সাপোজ। এবার তুমি এক্স যদি ধরো, তোমার কি হবে? আই ইজিক্যাল টু -x হয়ে যাবে, দিয়ে তোমাকে সেই একই ইকুয়েশনটা আরেকবার করে লিখতে হবে। আর ব্যাপারটা এটাই যে তোমার এটা দরকার কি, তুমি এখানে আই ধরো, আমি এটা বারবার করে ছবিটা আঁকছি কারণ আমাকে আলাদা আলাদা পেজে দেখাতে হচ্ছে বলে। এবার পরীক্ষায় যখন তুমি করবে, তুমি তার অনেকবার করে ছবিটা আঁকবে না, তুমি একবারই ছবিটা আঁকবে,
বুঝতে পারলে? তুমি একটাই কারেন্ট ধরে নিলে এটাতে, তুমি একবার ছবি এঁকেই সেটা অ্যানালিসিস করবে, কিন্তু আমার এখানে যেহেতু পেজ পাল্টে যাচ্ছে বলে আমাকে অনেক কভার করে এটা কপি করতে হচ্ছে। বুঝা গেল? তুমি পরীক্ষার সময় তো এতবার আঁকবে না, তুমি একটাই ছবি এঁকে সেখানে সব কারেন্টের ডাইরেকশন দেবে, দিয়ে তার সাপেক্ষে তুমি সব ইকুয়েশনস গুলোকে লিখবে। মানে এটাই হচ্ছে ব্যাপার। তাহলে এবার ধরো 3 নম্বর নোডে তুমি ধরো লিখছো কেসিএল, তখন কি হবে? আই হবে, আই ইনকামিং কে আছে? ইনকামিং আই আই একটা আই ইনকামিং আছে, আর কে ইনকামিং আছে বলো? আর স্যার চারের ভি চার ওয়ান মাইনাস ভি থ্রি বাই ফোর, এই একটা ইনকামিং কারেন্ট, এইটা একটা ইনকামিং কারেন্ট, ভি ওয়ান মাইনাস ভি থ্রি বাই ফোর, V1 মাইনাস V3/4। ফোর আর কে ইনকামিং আছে? ইনকামিং কেউ নেই। আবার আউটগোয়িং কে আছে বলো? আউটগোয়িং হচ্ছে এইটা একটা আউটগোয়িং আছে, V3 বাই কত ভি এটা? থ্রি বাই ভি থ্রি বাই ফাইভ, সরি V3 জিরো বাই 5, V3 মাইনাস 0/5 অ্যাকচুয়ালি। আর একটা আউটগোয়িং কে আছে -25, -25 -25, -25। এবার এটাকে আমরা সাজিয়ে নিই, তাহলে কি হবে? V1/4 মানে 1/4 গণিত V1। আচ্ছা, আরেকটা আমার V2 কেউ আছে, V2 এখানে, V2 তো নেই এখানে, V2 নেই, তাহলে এখানে আমার কেউ V2 নেই। বেশ, এখানে তুমি লিখে দিলে হচ্ছে V3 বাই কত আছে? V3 সঙ্গে কে আছে বলো? 1/4, একটা ব্র্যাকেট দিয়ে দাও। V3 সঙ্গে কে কে আছে? 1/4 প্লাস 1/5। আমি এই দিকের যে V3 ডান দিকে ছিল ওটাকে বাঁ দিকে নিয়ে চলে এলাম, তাহলে -V3/5 হয়ে যাবে। আর এখানে মাইনাস কমন নেওয়া আছে, তার জন্য 1/4 ইন্টু V3, মানে ব্র্যাকেটের মধ্যেই থাকছে 1/4 প্লাস 1/5, টোটালটার সঙ্গে V3 গুণ হয়ে গেল। ঠিক আছে, প্লাস আমার কি আছে? আই আছে, প্লাস আমার আই আছে, সমান কত? সমান হচ্ছে আমার -25। ঠিক আছে, -25। এটা হচ্ছে আমার ধরো 3 নম্বর সমীকরণ আমি ধরে নিলাম। স্যার হ্যাঁ, আরেকটা ইকুয়েশন হতে পারে না, V2 প্লাস V3 22 ভোল্ট ইকুয়াল টু V3? হ্যাঁ এটা হবে, আমি এটাই বলছি। দেখো এবার প্রসঙ্গটা আসছি আমি। এখানে আমরা 3টে সমীকরণ পেয়েছি। ঠিক আছে, একটা সমীকরণ এইটা ফার্স্ট সমীকরণ, এটা 1 নম্বর। ঠিক আছে, 2 নম্বর আর 3 নম্বর, 3টে সমীকরণ তো আমরা পেয়েছি, কিন্তু আননোন কটা আছে আমাদের? আননোন কোয়ান্টিটি দেখো 4টে আছে আমাদের। V1 অজানা, V2 অজানা, V3ও অজানা, আবার আইটাও অজানা। তাহলে 4টে আননোন কিন্তু 3টে সমীকরণ, সমাধান করা তো সম্ভব নয়। তাহলে আমাকে আরেকটা সমীকরণ লিখতে হবে। আরেকটা সমীকরণ এইভাবে আমরা লিখবো, এই দেখো V2 আর V3 এদের মধ্যে একটা ভোল্টেজ সোর্স আছে, তাই তো? এখানে একটা 22 ভোল্টের ব্যাটারি আছে, তাহলে কার ভোল্টেজটা বেশি? V3 ভোল্টেজ বেশি না V2 ভোল্টেজ বেশি? কার ভোল্টেজ বেশি বলো দেখি? V3, V2 ভোল্টেজটা বেশি হবে। কেন V2 তো কেন বেশি কারেন্টটা হবে? সে স্যার না V3 এর কারেন্ট, দিকে না প্লাস আছে। কারেন্ট এটা আমি এদিকে ধরেছি, তুমি চাইলে এদিকেও ধরতে পারতে। আমি বললাম না, কারেন্টটা আমাকে অ্যাজিউম করতে হয়েছে একটা, কিন্তু তাহলে স্যার V3 ভোল্টেজটা বেশি। ইন জেনারেল তুমি ছবি দেখে বলো না কার ভোল্টেজটা বেশি, তুমি কারেন্টটা ওইদিকে ধরতেই পারতে, কোনো অসুবিধা নেই। V3টা, কারণ V3 এর দিকে প্লাস আছে। হ্যাঁ, এই V3 দিকে ব্যাটারির পজিটিভ প্রান্তটা যুক্ত আছে, তার মানে V3 ভোল্টেজটাই বেশি। ঠিক আছে, তার মানে আমাকে V2 ভোল্টেজ, আমি এখানে একটা লিখতে পারি একটা সমীকরণ, যে V2 ভোল্টেজ প্লাস 25 ভোল্ট, সরি 25 নয় 22 ভোল্ট ইকুয়ালস টু হচ্ছে আমার V3। এটা একটা সমীকরণ হতে পারে, তাই না? V2 যা ভোল্টেজ তার সঙ্গে 22 ভোল্ট আরো অ্যাড হয়ে গেলে তবে আমরা V3 তে পৌঁছাচ্ছি বা V3 ভোল্টেজে গিয়ে পৌঁছাতে পারছি। তার মানে V3 ইকুয়াল টু 22 প্লাস V2। এটা আমাদের আরেকটা 4 নম্বর সমীকরণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে আমরা কি করব? এবারে দেখো এই যে সমীকরণটা আমাদের আছে, আমরা যে কোনো একটাকে সরিয়ে দেবো আর কি, যে কোনো একটা মানে কোয়ান্টিটিকে আমরা এলিমিনেট করে দেবো। দেখো এই যে আমার 3 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, সেখানে দুটো আই ছিল না? এটাতে আমার একটা আই আছে, এর পরেরটাতেও একটা আই আছে, দেখো এটাতেও একটা আই আছে। এবার এই দুটো সমীকরণ থেকে যদি আমরা আইটাকে এলিমিনেট করতে চাই, আমরা কি করতে পারি? 2 নম্বর সমীকরণটা আমাকে একবার বলো, কি লিখেছো? 2 নম্বর সমীকরণটা 1/3, আচ্ছা আমি কপি করে নিই। হ্যাঁ, এটা আমাদের 2 নম্বর সমীকরণ আছে। এটা আমাদের 2 নম্বর আছে, আর 3 নম্বরে আছে আমার এইটা।
3 নম্বরে আছে আমার এইটা। ঠিক আছে, এই 2 আর 3টাকে যদি আমরা যোগ করে দিই, সিম্পলি যদি যোগ করে দিই তাহলে কি হবে? 2 প্লাস 3 যদি করে দিই, আই আই কেটে যাবে তখন। আই গুলো কেটে যাবে, আর 2 প্লাস 3 করলে আই গুলো কেটে যাবে। তাহলে পরে কে কে থাকবে? যেগুলো পরে থাকবে সেগুলোকে দিয়ে আমরা ইকুয়েশনটাকে লিখে ফেলি। তাহলে দেখো 1/3 V1 এখানে আছে, আর এখানে 1/4 V1 আছে। তাহলে দুটো V1 যদি যোগ করি 1/3 প্লাস 1/4 হয়ে গেল। আমরা এই যোগটা এই জন্যই করছি যাতে আমার আইটা কেটে যায়। এইটা ইন্টু টোটালটা V1, V2 এর সঙ্গে কে আছে? এখানে আবার V2 আছে, কিন্তু নিচেরটাতে কোনো V2 টার্মই নেই। তার মানে -4/3 ইন্টু V2, একটাই V2 টার্ম আছে, আর V3 টার্ম এখানে একটাই আছে। এটা কত? এটা হচ্ছে 1/4, স্যার 9-20। মানে 9/20, অ্যাকচুয়ালি 9/20, 9/20। আর আই আই কেটে গেল, এখানে মাইনাস আই ছিল, এখানে প্লাস আই ছিল, দুটো আই তো কেটে গেল। আর এদিকে আমার কে পড়ে থাকবে? এদিকে আমার পড়ে থাকবে হচ্ছে -3 আর -25, যোগ করলে কত হয়? 28। -28। ঠিক আছে, -28। তাহলে এটাকে একটু সাজিয়ে নাও। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 7-এর, মানে 7-এর 12 হয়ে যাবে। 7-এর 12 ইন্টু V1, 7-এর 12 গণিত V1, মাইনাস কত আছে? মাইনাস আছে 4/3 গণিত V2, 4/3 গণিত V2। মাইনাস কত আছে? মাইনাস না প্লাস কি আছে দেখো, মাইনাস হচ্ছে 9/20, মাইনাস হচ্ছে 9/20 ইন্টু V3 ইকুয়ালস টু কত? -28। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা একটু ভালো করতে চাই, মানে রেশনালাইজ করলে, এটাকে আমরা দেখবো 60 দিয়ে গুণ করতে পারি। 12, 3 আর 20 এদের লসাগু কত হবে? 60 হবে। 60 দিয়ে যদি গুণ করি তাহলে উপরে 5, মানে 12-র সঙ্গে 60 কাটলে 5 থাকবে, 5 7 35, 35 V1 লিখতে পারি। উপরে আমরা 60 দিয়ে গুণ করে দিচ্ছি খালি। এবার উপরে থাকবে 20, 20 গণিত 4 মানে হচ্ছে 80 V2, মাইনাস 3 গণিত 9 মানে হচ্ছে 27 V3, মাইনাস 60 দিয়ে গুণ করেছি তো, 28 ইন্টু 60 কত হবে? 6 28 কত হয়? 1680। হ্যাঁ, 1680। 1680, 1680, 6 28, হ্যাঁ এটাই হয়। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের। ধরো এটাকে আমরা 4 নাম্বার সমীকরণ লিখলাম ধরো। তাহলে আমরা 1 নাম্বার সমীকরণ কি পেয়েছিলাম? এক নাম্বার সমীকরণে আমরা পেয়েছিলাম 7 V1 মাইনাস 4 V2, 7 V1 মাইনাস 4 V2 মাইনাস 3 V3, 7 V1 মাইনাস 4 V2 মাইনাস 3 V3, সরি 4 V2 মাইনাস 3 V3। স্যার 1 নম্বর আর স্যার এখন যে 5 নম্বর সমীকরণ দুটো পেলাম, সেখানে স্যার 4 নম্বর সমীকরণটা বসালে দুটো ভেরিয়েবলের ইকুয়েশন পেয়ে যাবো স্যার। হ্যাঁ, এটা পেয়ে যাবো। অথবা আমরা নাও করতে পারি, ধরো এটাকে এরকমও রাখতে পারি। এটাকে ধরো আমি 1 নাম্বার লিখলাম, ঠিক আছে। আর আরেকটা এই 2 নাম্বার সমীকরণ আছে না, 2 নাম্বার সমীকরণ যেটা, সরি 2 নয়, এই 4 নাম্বার যেটা পেয়েছি, 4 তো এখানে লিখেছি না, তাহলে 4 ওটাকে লেখা যাবে না, এটাকে 5 লিখতে হবে। এটা হচ্ছে 5 অ্যাকচুয়ালি। ঠিক আছে, 2 নাম্বারে যেটা আমরা পেয়েছি, যেভাবে খুশি করতে পারো। V2 মাইনাস V3 ইকুয়াল টু 22, মানে -22, V2 মাইনাস V3 মাইনাস V3 ইকুয়াল টু কত হবে? ইকুয়ালস টু হবে -22। বা এরকম লিখতে পারো এটাকে, যে 0 ইন্টু V1, কিছু নেই, V1 মানে কত? 0 আছে, 0 ইন্টু V1 প্লাস V2 মাইনাস V3 ইকুয়ালস টু হচ্ছে -22। এরকম লেখো এটাকে, দিয়ে এটাকে তুমি একটা নাম দিয়ে দাও, সাপোজ 6 নাম্বার নাম দিয়ে দাও। ঠিক আছে, দিয়ে তুমি 3 ভ্যারিয়েবল ইকুয়েশন হিসাবেই সমাধান করো না, কোনো অসুবিধা তো নেই। মানে এটাতে কিছু নেই, মানে 0 আছে। আবার অত 0, হ্যাঁ ঠিক আছে। নতুন ইকুয়েশন লিখার পরিবর্তে তুমি এটাও করতে পারো। তাহলে একটাতে আছে আমার 35 V1, তারপরে কত আছে?
-80, তারপরে কত আছে? -80 পরে -27, -27 সমান কত আছে? মাইনাস আছে 1680, -1680। তারপরে দেখো 7v1 -4v2, -4 -3, তারপরে নিশ্চয়ই মাইনাস -3 132, -132। তারপরেরটা তারপরে আছে আমার ধরো 0 0, 0 1 -1। -1 কত আছে? -22। 0 1 -1 আছে তো, -22 আছে। সলভ করো, দেখো ভ্যালু গুলো তো আসছে একটা, যদি মিলছে দেখতে হবে। ও এখানে আবার সমাধান করেনি, এখানে সমাধানটা করা নেই, ঠিক আছে। যাই হোক, এরকম ভ্যালু আসছে, v1 v2 v3 ভ্যালু চলে আসছে। v1 সমান কত আসছে দেখো, v1 সমান চলে আসছে আমার 1.07, 1.07 ভোল্ট। v2 সমান আসছে কত, 10.5 ভোল্ট। আর স্যার V3 আসছে 32.5 ভোল্ট। v3 আসছে 32.5 ভোল্ট। ঠিক আছে, তো এরকম এলো ভ্যালুগুলো। তার মানে বুঝতে পারলে এরকম যে সুপার নোডের যদি প্রবলেম থাকে কিভাবে সমাধান করতে হবে। সুপার নোডের ক্ষেত্রে এরকম ভোল্টেজটাকে দিয়ে আর একটা ইকুয়েশন এক্সট্রা হবে, ঠিক আছে, আর কিছুই নয়, বাকি তো সেম প্রসিডিওর। আর কারেন্ট একটা ধরে নিতে হবে এখানে তোমাদের। সুপার নোড বুঝতে পারলে সবাই? স্যার হুম, বলছি যে ওখানে যে কারেন্টটা ধরলেন, মানে ওই কারেন্টটা সবসময় কি কেটে যাবে না অন্য কিছু করতে হবে তখন? কেটেই যাবে। কারণ ধরো তুমি দুটো নোড ধরেছো, যে কোনো দুটো নোড ধরো তুমি ধরেছো কোনো জায়গায়, এই একটা নোড, এখানে একটা নোড, তাদের মধ্যে একটা ব্যাটারি আছে, ঠিক আছে। এবার যখন তুমি ইকুয়েশনটা লিখবে, তুমি কারেন্টটা ধরো আমি যেদিকে ধরেছিলাম তার উল্টো দিকেই ধরেছো, আই ধরেছো এইদিকে, কথার কথা। তুমি ধরো এটাকে 1 নাম্বার নোড বলো, এটাকে 2 নাম্বার নোড বলো, ঠিক আছে। এর সঙ্গে আরো অনেক কিছু যুক্ত আছে, এর এদিকে অনেক কিছু যুক্ত থাকতে পারে, ঠিক আছে, এরও এদিকে অনেক কিছু যুক্ত থাকতে পারে। কিন্তু যখন তুমি এটা লিখবে, ইকুয়েশনটা যখন লিখবে, কেসিএল যখন লিখবে, এর ক্ষেত্রে যখন লিখবে, এই 1 নাম্বার নোডের সাপেক্ষে যখন লিখবে একবার, তখন তোমার কি হবে, ইনকামিং হিসাবে এটা ঢুকছে। 1 নাম্বার নোডের সাপেক্ষে ওটা ইনকামিং, মানে তুমি আইদার ইনকামিং গুলোকে ধরো লিখছো, তাহলে ইনকামিং গুলোকে যদি তুমি প্লাস ধরো, তাহলে এখানে প্লাস আই দিয়ে একটা ইকুয়েশন হবে। কিন্তু যখন তুমি আবার এই 2 নাম্বার নোডের সাপেক্ষে যখন লিখতে যাবে, তখন তোমার আউট গোয়িং কারেন্ট, মানে তখন আবার একটা মাইনাস আই চলে আসবে, মানে একটা প্লাস আর একটা মাইনাস তোমার চলেই আসবে, এবং দুটো ইকুয়েশনকে যখন তুমি যোগ করবে, এই আই আর আই এ আই ক্যান্সেল আউট সবসময় হয়ে যাবে নোড ইকুয়েশন ঠিক লিখতে আছে। গিয়ে, ঠিক আছে। বলো এই প্রবলেমটা কি করে করবে, এটা কি, এখানে কি আছে, কটা নোড আছে বলো, এই প্রবলেমে কটা নোড আছে? 4টে রয়েছে আর একটা সুপার নোড রয়েছে, মানে ওই 4টে নোড আছে? চা- হ্যাঁ, 4টে নোড আছে এখানে? 3টে নোট স্যার। স্যার একটা তো 3টে? রেফারেন্স নোড রয়েছে, তাহলে হ্যাঁ, 4টেই তো হয়ে যাচ্ছে। কোথায় 4টে হচ্ছে? স্যার ফার্স্টে একটা, তারপরে একটা। এইটা আর এটা তো একই না, ও হ্যাঁ। এটা তো একই হয়ে গেল। 3টে নোট স্যার, বললাম তো 3টে নোট স্যার। 3টে নোড হবে। দেখো এরকম ভাবে তুমি ছবিটাকে একটু অ্যারেঞ্জ করে এঁকে নেবে, ঠিক আছে, এটা প্লাস এটা মাইনাস দিয়ে দাও, ঠিক আছে, দিয়ে তুমি ছবিটাকে এরকম ভাবে লিখতে পারো না, এরকম ভাবে ধরো দেখালে এরকম, ঠিক আছে, এরকম ত্রিভুজের মধ্যে এঁকে ফেললে,
দিয়ে উপরে এই ব্রাঞ্চে তুমি দেখিয়ে দিলে একটা রেজিস্টার আছে, উপরের 1-3 ওহমের যে রেজিস্টারটা এরকম করে দেখিয়ে দিলে, আর এখান দিয়ে তুমি দেখালে একটা কারেন্ট উপরের দিকে যাচ্ছে, কারেন্ট সোর্স, ঠিক আছে, এইরকম দেখিয়ে দিলে। আর এখানে আরেকটা কারেন্ট সোর্স তুমি দেখালে এইরকম। স্যার হ্যাঁ বলো। কোশ্চেনে এরকম অনেকগুলো ওরা ডট দিয়ে মানে কনফিউজ করার জন্য ইয়ে করে দিতে পারে, আমি নিজের সুবিধার্থে ছবিটা ইয়ে করে নেবো তো। হ্যাঁ হ্যাঁ, নিজের সুবিধার্থে এঁকে নেবে নিজের মতো করে ছবিটা, ঠিক আছে। আছে। যে বলো এখানে হচ্ছে 1-3 ওহম, আচ্ছা 1-3 ওহম, এটা হচ্ছে কত 1-2 ওহম, 1-2 ওহম, ঠিক আছে, এটা কত 1-6 ওহম, এটা হচ্ছে 1-6 ওহম। আচ্ছা এখানে আরেকটা কি আছে, এটা হচ্ছে আমার 9 অ্যাম্পিয়ার। আচ্ছা এখানে কত আছে 4 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার। তাহলে নোড কতগুলো, এই 1 নম্বর নোড, 2 নম্বর নোড, দুটোই নোড আছে, আর একটা রেফারেন্স নোড আছে, দুটো নন রেফারেন্স একটা রেফারেন্স নোড, এটাকে আমরা 3 নম্বর, বা এটাকে আমরা রেফারেন্স নোড ধরছি, এখানে তার মানে 0 ভোল্ট, ঠিক আছে, এটাকে আমরা 0 ভোল্ট ধরে নিচ্ছি, রেফারেন্স নোড বলি। আচ্ছা এই ব্যাটারির ভোল্টেজ কত 5 ভোল্ট। তাহলে ইকুয়েশন গুলো আমাকে বলে ফেলো, 1 নম্বর নোডের সাপেক্ষে কেসিএল কি লিখতে পারো, এটা কারেন্টের ডাইরেকশন ধরে নিতে হবে। কারেন্টের ডাইরেকশন ধরো তুমি ধরে নিলে এটাতে এদিকে যাচ্ছে, এটাতে এদিকে যাচ্ছে, আর এদিকে কারেন্ট এদিকে যাচ্ছে, ঠিক আছে। এই কারেন্টের মান তুমি এই কারেন্টের মানে যে ব্যাটারি যেটা আছে 5 ভোল্টের ব্যাটারি, সেদিক দিয়ে কারেন্ট তুমি ধরে নিলে প্লাস আই এদিকে যাচ্ছে, মানে ফ্রম লেফট টু রাইট ধরে নিলে ধরো। আচ্ছা আর এইখানে তুমি কারেন্টটা ধরে নাও নিচের দিকে আসছে। তাহলে 1 নম্বর নোডের জন্য কি লেখা যেতে পারে? 4 অ্যাম্পিয়ার, অনলি 4 এইদিকে এটাকে একটু হবে। কপি করে অন্য জায়গায় করে নিই। হ্যাঁ 1 নম্বর নোডের জন্য আমরা কেসিএল যদি লিখি, তাহলে আমরা বলতে পারি যে 4 শুধু একদিকে কারেন্ট ইনকামিং কে কে আছে, ইনকামিং কারেন্ট 4 অ্যাম্পিয়ার ampere ইনকামিং আছে। আর কেউ ইনকামিং আছে কি 4 ছাড়া? নো স্যার, তো আর কেউ কিছু নেই। ইনকামিং নেই, ইনকামিং 4ই আছে। আর আউটগোয়িং কে কে আছে, V1 মাইনাস, উপরের ব্রাঞ্চটা ধরো V1 মাইনাস V2, এইটা এই 1 নম্বর থেকে 2 নম্বরের যে কানেক্টিং এইটা, এটাতে কত আছে V1 মাইনাস V2 বাই 1/3, ঠিক আছে। প্লাস কে আছে, প্লাস হচ্ছে আরেকটা আউটগোয়িং কে আছে, এই যে ব্যাটারি আছে 5 ভোল্টের, তার মধ্যে দিয়ে ধরো আই কারেন্ট যাচ্ছে, তাহলে প্লাস আই, প্লাস আরেকটা আউটগোয়িং কি আছে, এই 1 থেকে রেফারেন্স নোডের মধ্যে একটা আউটগোয়িং কারেন্ট ফ্লো করছে, সেটার মান কত V1 ডিভাইডেড বাই 1/2, V1 ডিভাইডেড বাই 1/2 এরকম। তাহলে তুমি একটু সাজিয়ে নাও, এই 3টা উপরে চলে যাবে, মানে এটা 3V1 হয়ে যাবে, 3V1 মাইনাস 3V2। আচ্ছা এখানে আরেকটা V1, মানে এটা 2V1 হয়ে যাচ্ছে, 2V1 প্লাস আই সমান হয়ে যাচ্ছে কত 4। এটা আরেকটু সাজিয়ে নিলে V1 গুলোকে একসাথে লিখলে 5V1 মাইনাস 3V2 প্লাস আই ইকুয়ালস টু হয়ে যাবে 4। এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর নোডের জন্য কি লেখা যেতে পারে? 2 নম্বর নোডের সাপেক্ষে ইনকামিং কে আছে, 2 নম্বর নোডের জন্য ইনকামিং কে আছে, এই কারেন্টটাই আই কারেন্ট I। যেটা এখান দিয়ে যাচ্ছে, তাহলে আই হচ্ছে ইনকামিং, আর আউটগোয়িং আরেকটা ইনকামিং আছে। আরেকটা আছে স্যার V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 1/3। না 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 না, আরো ইনকামিং আছে। ও সরি, আমি তো অনেকগুলো ইনকামিংই আছে, এটা একটা ইনকামিং, 9 এটা হচ্ছে অ্যাম্পিয়ার আছে, V1 9 মাইনাস অ্যাম্পিয়ার, V1 মাইনাস V2 বাই 1/3, এটাও একটা ইনকামিং। 9 আর একটা অ্যাম্পিয়ার আছে, ইনকামিংও আছে এখানে, 9 এটাও তো 9 স্যার ইনকামিং, 9 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারটা প্লাস 9 অ্যাম্পিয়ার সমান কত হয়ে যাবে, সমান হয়ে যাবে আউটগোয়িং একটাই, এদিকে কত যাচ্ছে 2 বাই, না সরি 2 নয়, এটা তো V2, V2 বাই কত 1/6, V2 বাই 1/6, এই ব্রাঞ্চের মধ্যে, এই ব্রাঞ্চের মধ্যে কত যাবে V2 বাই 1/6 অ্যাম্পিয়ারই যাবে। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখে নিই, তাহলে কত হবে 3V1, এখানে এটা 3V1 হয়ে যাবে ইন মাইনাস 3V2, আর এদিক থেকে 6V2, তার মানে এখানে মাইনাস 3V2, আর ওদিক থেকে 6V2টা এদিকে চলে আসবে, তাহলে -3 -6 মানে টোটাল -9 ইন্টু V2 হয়ে যাবে, ঠিক আছে। প্লাস আই যেরকম অ্যাজ ইট ইজ আছে, প্লাস আই ঠিক লিখলাম,
না প্লাস আই তো হবে না, এটার জন্য আমি আউটগোয়িং দেখিয়েছিলাম, তো এর জন্য তো ইনকামিং। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ইকুয়ালস টু হবে -9। আচ্ছা, হুম, আই কারেন্ট হচ্ছে প্লাস এটা, অসুবিধা নেই, এটা হচ্ছে মাইনাস, এটা হলো 2 নাম্বার সমীকরণ। তাহলে এখানে আমার কি করতে হবে, দুটোকে ক্যান্সেল করবার জন্য বুঝতেই পারছো 1 থেকে 2 বিয়োগ করতে হবে, তাহলে আই গুলো কেটে যাবে। আমার আইটাকে এলিমিনেট করা নিয়ে উদ্দেশ্য, তাহলে আমরা এখানে বিয়োগ করে দেবো, সেটা পরের কথা। তার আগে আমরা আর একটা সমীকরণ লিখবো, সেটা কোনটা, এই দেখো 1 নাম্বার আর 2 নাম্বার, তার মধ্যে ব্যাটারির পজিটিভ প্রান্তটা কোন দিকে আছে, 1-এর দিকে আছে। তাহলে ভোল্টেজটা কার বেশি এখানে, কার ভোল্টেজ বেশি, V1 না V2, কার ভোল্টেজ বেশি বলো? স্যার V1 এর বেশি স্যার, V1 -5 ভোল্ট ইকুয়াল টু V2। তো V1 - V2 = 5, এটাও লিখতে পারি আমরা একবারে, এটা হতে পারে। V1 - V2 = 5। এটা আমাদের ধরো 3 নাম্বার ইকুয়েশন হয়ে গেল। ঠিক আছে, তার আগে আমরা আরেকটা ইকুয়েশন এখান থেকে পেয়ে যাব। এই 1 নাম্বার থেকে 2 নাম্বার যদি আমরা বিয়োগ করে দিই, ঠিক আছে, কারণ তাহলে আমরা আইটাকে সরিয়ে ফেলতে পারবো, কারণ আমার এখানে দুটো আহ, তার দরকারও নেই। ঠিক আছে, আমরা ডাইরেক্ট আইটাকে রাখতেই পারি, সেটা যদি তোমরা নাও করতে চাও না করতে পারো। একটা জিনিস এরকম করতে পারো, ধরো বলে দিই, এই কায়দাটাও করতে পারো তোমরা। এটা একটা ইকুয়েশন হলো, ফার্স্ট ইকুয়েশন যেটা তোমরা পেয়েছো। সেকেন্ড ইকুয়েশন ধরো এইটা পেলে, সেকেন্ড ইকুয়েশন আইটাকে রাখো, আইটাও ডাইরেক্ট বেরিয়ে যাবে, এটাকেও পেলে একটা এখানে ইকুয়েশন। 0 I 1 লিখে দেবো ফার্স্ট একটাতে। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা ইকুয়েশন হয়ে গেল 2 নাম্বার। আর এই 3 নাম্বারটাকে একটু সাজিয়ে তুমি এরকম লিখে দাও, V1 - V2 +0 × I, কিছু নেই মানে 0 × I আছে। ঠিক আছে, 0 × I = 5। এটা তোমার ধরো তুমি 4 নাম্বার ইকুয়েশন, এটার নাম দিয়ে দাও। মানে এটা এটা কি করে পেলাম, এটা এই 3 নাম্বার থেকে একটু সাজিয়ে মানে 0 × I করে দিলাম, তাহলে আমার 3টে ইকুয়েশন, 3টে আননোন। তাহলে ফার্স্ট ইকুয়েশনে আমার কি আছে বলো, 5, কত আছে 5, তারপরে আছে -3, তারপরে কত আছে I, মানে সরি 1, 5 - 3 1 = হচ্ছে কত 4, হচ্ছে 4। তারপরে আছে আমার 3 - 9 1, 3 - 9 1 সমান কত আছে -9 -9। তারপরেরটা আমার কি আছে, স্যার আনসার বলছি 1 স্যার। হ্যাঁ স্যার বলবেন স্যার? 1 দাঁড়াও একবার দেখে নেবো, 1 - 1 -1 0 0 5 5, বলো কত আছে, এটা মিলছে বুঝিরুল? হ্যালো, হ্যাঁ স্যার, এটাই দিচ্ছে স্যার। এটাই দিচ্ছে। আচ্ছা, তাহলে কি হ্যাঁ কি ভ্যালু বেরোলো আমার কাছে, V1 V2 আর I এর ভ্যালু বেরিয়ে গেল। তাহলে V1 সমান কত বেরোলো, V1 সমান হচ্ছে 5.375 ভোল্ট। V2 সমান কত বেরোলো, 0.375 ভোল্ট। আর I সমান কত বেরোলো, I সমান বেরোলো আমার -21.75 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এইভাবে আমরা বার স্যার করে তার মানে ফেললাম। কারেন্টের ডাইরেকশনটা দেখুন স্যার, আমরা যেটা ধরেছি হ্যাঁ, তার তার অপোজিট উল্টো, দিকে। তার অপোজিট দিকে, মানে অ্যাকচুয়ালি কারেন্ট এদিক থেকে এদিকে ফ্লো করছে, হতেই পারে। এটারও সমাধান লিখে নিয়ে এরা। ঠিক আছে, তো বোঝা গেল, প্র্যাকটিসটা তোমরা বুঝতে পারলে, তোমরা এটা চেষ্টা করবে। ঠিক আছে, এটা একটু অন্যরকম প্রবলেম, কিন্তু এটা চেষ্টা করবে। ঠিক আছে, এটা একটু এটা তোমরা পারবে না, এটা তো ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এটা তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, এটা করার দরকার নেই, যেটা আগে বলেছি সেটাই করবে, পরের দিন ওই প্রবলেমটা দেখানো হবে। ঠিক আছে, ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কিভাবে করতে হয়। আজকে যেগুলো করানো হলো তার মধ্যে ডাউট থাকলে বলতে পারো।
ডাউট আছে? হ্যাঁ বলো। লাস্টের অঙ্কটা একবার করেছি, লাস্টে একবার দেখতে দেখে লেখা এরপরে কোনটা? এইখানে এইটা? এই জায়গাটা বুঝতে পারলে না? স্যার এখানটা একটুখানি বুঝিয়ে দিন না। এই ইকুয়েশন গুলো বুঝতে পেরেছো তো? ইকুয়েশন তিনটে, এক হ্যাঁ নাম্বার এটা নোট। বুঝতে পেরেছি। ইকুয়েশন তিনটে তো বুঝতে পেরেছো, তাহলে তোমার এক নাম্বার ইকুয়েশনে কি এসেছিল? এইটা এসেছিল 5v1 - 3v2 + i = 4 এসেছিল, সেটা তোমার এক নাম্বার সমীকরণ। দু নাম্বার সমীকরণে কি এসেছে? 3v1 - 9v2 + i = -9, এটা দু নাম্বার সমীকরণ। আর এই যে নোড আছে না দুটো, এক আর দু নাম্বার নোড, এদের মধ্যে আমরা সমীকরণ লিখে পাচ্ছি যে v1 - v2 = হচ্ছে 5। কিন্তু আমরা এটাকে কি ফর্মে করতে চাইছি না, আমরা তিনটে সমীকরণ আর তিনটে আননোন আমাদের। কিন্তু এই সমীকরণটাতে তো আননোন আমার দুটোই আছে, v1 আর v2, আইটা তো নেই। তো আই নেই মানে আমরা 0 × i এই ফর্মে লিখতেই পারি, ঠিক আছে, 0 × i। তাহলে আমার তিনটে সমীকরণ হয়ে গেল। এটাতে আমার তিনটে আননোন আছে, 3v1 - 3v2, সরি 5v1 - 3v2 + i = 4, এটা এক নাম্বার। দু নম্বরে আছে 3v1 - 9v2 + i = -9, এটা আমার দু নাম্বার। আর এই যে ইকুয়েশনটা ছিল না, এইটাকে আমরা সাজিয়ে এরকম লিখলাম v1 - v2 + 0 × i = হচ্ছে 5। ঠিক আছে, এবার এই তিনটে ইকুয়েশন থেকে বসিয়ে দাও, সমাধান হয়ে যাবে। ঠিক আছে।